কাছে কারবালার ময়দান কি গো হাজির হয়ে গেল। জোরে বলেন। খাতুনে জান্নাত বলতেছে আব্বা জান এটা কি কারবালার মাঠ? ও বিটি ফাতেমা এটাই হলো কারবালার ময়দান। খাতুনে জান্নাত চোখের পানি ফেলায় বলছে আব্বা জান এই কারবালাতে আমার বেটা ইমাম হুসাইন রক্ত লালে লাল হবে। এজিদের লোকেরাও সীমারের লোকেরাও ইবনে জিয়াদের লোকেরাও তারা শহীদ করবে। আমার নবীজি চোখের পানি ফেলে বলছে বিটি গো ও বিটি ফাতেমা ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে কোরআনকে জিন্দা করার জন্য। জোরে বলেন। ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে হাদিসকে জিন্দা রাখার জন্য। ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে। ও বিটি ফাতেমা মসজিদ মাদ্রাসা জিন্দা রাখার জন্য। ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে নামাজ জিন্দা রাখার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমা বলতেছে বলো আব্বা জান আমার বেটা ইমাম হুসাইন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে? আব্বা গো ওই জায়গাটা দেখায় দিন। আমার নবী বলতো গো বিটি ফাতেমা একটু সহ্য সবর করো। যখন বাবা এ কথা বলো আমার নবী মুস্তাফা জিবরিল আমিনকে বলতেছে বলো গো আমার জিবরিল তাড়াতাড়ি করে যাও। যাওয়ার পরে ও গো আমার জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও। যাওয়ার পরে আমার নবী মুস্তাফার কাছে হাজির হয়ে গেছে। এ বাবা যে মুসলমান আমার নবী বলতো গো আমার জিবরিল আমিন যেই জায়গাতে ইমাম হুসাইন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। জোরে বলেন। মাটি এনে দাও মাটি এনে দাও। জিবরিল আমিন গেলেন যেই জায়গাতে ইমাম হুসাইন বাবা শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি নিয়েছে আমার নবী মুস্তাফার হাত মোবারক দিয়েছে। বাবা আমার নবী চোখের পানি ফেলায় কান্না করতেছে। বাবা খাতুনে জান্নাত বলছে আব্বা জান ও আব্বা জান আব্বা গো মাটিগুলো নিয়ে কান্না করছেন কেন? ও আব্বা জান মাটিগুলো নিয়ে কান্না করছেন কেন? আমার নবী বলছে গো বিটি ফাতেমা তোমাকে যদি বলি এই মাটি নিয়ে কেন কান্না করছ বিটি বিটি গো তুমিও চোখের পানি ফেলায়া দিবাও। ও আব্বা জান আপনি আমাকে বলুন কেন কান্না করতেছেন? যখন বাবা দিয়ে কথা বলো বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আব্বা গো আপনাকে বলতে হবে এ মাটি নিয়ে কেন কান্না করতেছেন? আমার গায়বের সংবাদদাতা নবী বলছো গো বিটি ফাতেমা এ মাটিগুলো দেখতেছো? বলে জি আব্বা হুজুর দেখতেছি। ও বিটি ফাতেমা যেদিন কারবালাতে ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। ও গো আব্বা জান ওগো আব্বা জান আপনার কাছে একটাই আবেদন করবো গো আব্বা আব্বা গো এই মাটিগুলো কাকে দিবেন? বলে আব্বা গো আপনি আমাকে মাটি গেলে দিয়ে দিন। আমার নবী বলছে ও আমার বিটি ফাতেমা তবে শুনে নাও ও বিটি ফাতেমা তবে শোনো গো এই মাটির অধিকার তুমি হতে পারোনি। খাতুনে জান্নাত বলছে আব্বা কেন? বলছে বিটি বলবো। খাতুনে জান্নাত বলছে আব্বা গো এই মাটিগুলো আমার ইমাম হাসানকে দিয়ে দিন। নবী আমার বলছে বিটি ফাতেমা ইমাম হাসান তিনিও পাবেন এই মাটির অধিকার ইমাম হাসান হতে পারেনি। ও আব্বা জান তাইলে আপনার জামাইকে দিয়ে দিন। আমার নবী বলতেছে বলো গো খাতুনে জান্নাত এই মাটির অধিকার হযরতে আলীও হতে পারেনি। ও গো আব্বা জান তাইলে মাটিগুলো আপনার কাছে রেখে দিন। আমার নবীজি বলতেছে বলো গো বিটি ফাতেমা ও গো বিটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারিনি। বাবাজি মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও কাকে দিবে মাটিগুলো কাকে দেবে? উম্মে সালমাকে ডাকা হলো।
উম্মে সালমা তবে শোনো গো শোনো, ও গো উম্মে সালমা, এই মাটি গুলো একটা কাচের শিশিতে ভরে রেখে দাও। যখন উম্মে সালমাকে মাটিগুলো দেওয়া হলো, উম্মে সালমা বলছে গো দয়ার নবীজি, এই মাটির কি গুণ আছে বলুন না। ও গো উম্মে সালমা, এই মাটিগুলো একটা কাচের শিশিতে ভরে রাখো, যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে সেই দিন এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। যখন বাবা দিয়ে কথা বলার পরে বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আব্বা জান, আমি মাটির অধিকার হতে পারলাম না, ইমাম হাসান মাটির অধিকার হতে পারলো না, আপনার জামাই আলী তিনিও মাটির অধিকার হতে পারলো না, আব্বা গো আপনিও মাটির অধিকার হতে পারলেন না, উম্মে সালমা কেন হলো? আমার নবী বলতে গো বিটি ফাতেমা, যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে গো বিটি, সেদিন তুমি বেঁচে থাকবে না মাও, সেদিন ইমাম হাসান বেঁচে থাকবে না, সেদিন আলীও বেঁচে থাকবে না, ও বিটি ফাতেমা সেদিন আমিও বেঁচে থাকবো না, শুধু বেঁচে থাকবে উম্মে সালমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বিটি ফাতেমা, তার জন্য তো মাটি গেল আমরা অধিকার হতে পারলাম না। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম, আমার খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আব্বা জান, আব্বা জান, আব্বা গো আপনার উম্মতের জন্য আমার বেটা ইমাম হোসেনকে কারবালাতে দান করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম, এই রকম ভাবে আপনার দিল যারা যায় বাবা, হযরত ইমাম হোসেনের বয়স যখন বাবা 2.5 বছর, কত বললাম 2.5 বছর, আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে নামাজ পড়বেন। ইমাম হোসেনকে সঙ্গ করে নিয়ে গেছেন। নবী আমার মসজিদে নববীতে নামাজে দাঁড়িয়ে গেছেন, আর ইমাম হোসেন কি করেছেন? নবী সিজদাতে গেছেন, ইমাম হোসেন গর্দানের উপরে উঠে গেছে। আমার নবী মুস্তাফা সিজদা বাবা লম্বা কি করেছে? সিজদা লম্বা। এখন যদি বাবা আমরা কোন ইমাম যদি আপনার লম্বা যদি কিরাত ধরে, কিছু কিছু মুশার রাগ না, এই ইমাম সাহেব এত লম্বা সূরা কেউ ধরে? আবার কিছু কিছু দেখবেন মাগরিবের টাইমে বেশি খারাপ হয়, ইমাম সাহেব জামাতে দাঁড়িয়ে গেছে, আবার গলা আবার চিল্লে যায়, ইমাম সাহেব বড় সূরা ধরেন, বড় সূরা ধরিয়ে। যেই মুসাল্লি এই কথা বলবে, আর ওই ইমাম যদি কথা শোনার পর যদি নামাজ পড়িয়ে দেয়, তো নামাজ কারোর হবে না। যদি কোনো মুসাল্লি বলে যে লম্বা সূরা ধরেন, ছোট সূরা দিয়ে নামাজ তাড়াতাড়ি শেষ করতে হবে, এটাই হচ্ছে মুসলার কিতাব। বোঝা গেছে না? ইমামকে হুকুম করা সাধারণ পাবলিকের কোনো অধিকার নাই। আর এখনকার জামানা ইমামকে হুকুম না করলে পরে চলে না। কি গো ঠিক না? ইমামদেরকে ভালোবাসুন, ইমামকে যদি মোহাব্বত করেন তো ইমামে হোসেনকে পাওয়া যাবে, ঠিক না? এখন তো ইমামদের বাবা যে কোনো দাম নাই। কিছু কিছু মানুষ বলছে ইমাম মানে হচ্ছে গরু ছাগল, ঠিক না? কিছু মুসাল্লি বলছে, এই ইমাম সাহেব ঝাড় দেন না আপনি, এই ইমাম সাহেব আপনি ওই বাথরুমটা একটু পরিষ্কার করে নি। ওরে বাবার বাপের চাকরি রেখেছে, মাসে দিবে 5,000 টাকা বেতন, আর ইমাম সাহেবকে মাসে ঝাড় দেওয়া করবে, ইমাম সাহেবকে পায়খানা পরিষ্কার করাবে। বাবা যে শোনেন, যেই মুসাল্লি বলবে যে পায়খানা বাথরুম পরিষ্কার করো, ওকে মরার পর জাহান্নামে যেতে হবে। ইমাম মানে কি? কি গো জোরে বলেন না? ইমাম মানে বাদশা নেতা। তাহলে বাদশাকে কোথায় রাখতে হবে? মাথার উপরে না? এখনকার মুসাল্লিরা বাবা যে বাদশাকে রেখেছে পায়ের তলাতে। হক কথা বলবো, আল্লাহ বলছে কুল জাল হক ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তা বাবাজি আপনাদেরকে একটাই কথা বলি, ইমামদেরকে মোহাব্বত করুন, ইমামদেরকে ভালোবাসুন। বাবাজি মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন জি। ইমামদের বাবাজি এতটাই বেতন কম, প্রত্যেকটা জায়গা যাচ্ছি বাবা,
কোন ইমামের বেতন 4000 টাকা, কোন ইমামের বেতন 5000 টাকা, কোন ইমামের বেতন 3000 টাকা। মমতা সরকার খালা 3000 টাকা দিয়ে মসজিদ থেকে 2000 দিয়ে 5000 মিলিয়ে ইমামকে দিয়েছে। নামাজ কারোর হবে না, গ্যারান্টি দিয়েছে নামাজ কারোর হবে না। তুমি মসজিদ বানাবে টাইলস মার্বেল দিয়ে, আর ইমামের বেতন করছে 4000 5000, তোমার নামাজ আল্লাহর দরবার কবুল হবে না। আগু কালকার জামানাতে মসজিদ ছিল কাঁচা, মুসাল্লি ছিল পাকা, এখন হয়েছে মসজিদ পাকা আর মুসাল্লি হয়েছে কাঁচা। কি গো, কিছু কিছু মুসাল্লি আছে বা লোক দেখানো নামাজ পড়ে, ওরে বাবারে, কিন্তু ওকে যদি আবার আত্মাই হেতো কিন্তু জীবনও পারবে না। জি, আবার বড় বড় ইমামদের ভুল ধরবে, এই ইমাম সাহেব ওইটা হলো না, এই ইমাম সাহেব ওইটা হলো না, আর ওকে যদি আপনার ধরা যায় এই সূরাটা বলেন তো, আর পারবে না। বাবা যে একটা কথা বলি আপনাদেরকে, ইমামদের বেতন বাড়াতে হবে, ইমামদেরকে ভালোবাসবেন, দেখবেন আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে। নাকি বলছেন গো? হ্যাঁ বাবাজি, এই আমি নসিপুর ফুরকানিয়া মাদ্রাসা পড়তাম, বুঝলেন তো, ওই জায়গাতে একটা মসজিদে থাকতাম, তখন বেতন ছিল বাবাজি মাত্র 1500 টাকা। আজ থেকে গেলে প্রায় 10 বছর আগের কথা বলছি। জি, তো যখন এই কথা বলা, তা আমি একদিন বলছি কমিটি ভাইকে, যে হ্যাঁ গো ভাই 1500 টাকা বেতন দিচ্ছেন, তো এক কাজ করেন না 500 টাকা দিন বাড়িয়ে, আমাদের বই খাতা গেলে কিনা হবে, ক্লাসের বই কিনতে হবে বছর বছর। হ্যাঁ, যে আপনাদের টাকাতে বরকত আছে, আবার টাকা বাড়ার কথা বলছেন কেন, ওই টাকাতে হবে। আর কিন্তু কিছু বললাম না বাবা। বাবাজি একদিন দুদিন 3 দিন আস্তে 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 একদিন সভাপতি সাহেব, যে ইমাম সাহেব এ 500 টাকা নেন, আর একটু জুম্মাতে ফাতিহা করেন, একটু দোয়া করবেন। বলে কি দোয়া? বলে আমার বিটি পরীক্ষা দিতে গেছে, যেন পরীক্ষা পাস করে, আর দোয়া করেন আমার বিটি যেন চাকরি পায়, আর তার বেতন যেন মাসে 40,000 টাকা হয়। বুঝেছেন? নিজের বিটির বেতন বাড়াবে 40, আর ইমামের বেতন রাখবে 3000 4000 5000। ঠিক আছে, তাই হবে। জুম্মার নামাজ শেষ করে দেওয়ার পরে ফাতিহা করছি, ফাতিহা করার পর আমি দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, সভাপতি সাহেবের বিটি পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা যেন পাস করে, আল্লাহ তার বিটি যেন পরীক্ষাতে পাস করার পর সে যেন চাকরি পায়, আর তার বেতন যেন আমার মতন বেতন হয়, আমার মতন যেন বেতন হয়। তখন কিন্তু বাবা ইমাম সাহেব আপনাকে 500 টাকা দিলাম এই দোয়া করার লেগে। আমি চাই আপনি চিল্লাবেন না, আপনি বলেছেন যে ইমামদের টাকাতে বরকত আছে, আর দেখবো বরকত কত। আপনার বিটি টাকাটা আমি নেব, আর আমার টাকাটা আপনার বিটিকে দেবো, কত বরকত দেখবো আমি। কিছু কিছু মানুষ বলে না, বলে না, এই ইমামদের টাকাতে বরকত আছে, ওরে বাবারে, হাই রে বরকত, হাই রে বরকত। হ্যাঁ, খবরদারি কাজ করবেন না। ইমামকে মসজিদে রেখেছেন, 16 আনা বেতন দিবেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই গ্রামে মসজিদে ইমাম থাকবে, প্রত্যেকটা এই গ্রামের মানুষকে বাবা যে কর্তব্য দায়িত্ব হলো, ইমামের বাড়ির সমস্ত দায়িত্ব গ্রামের লোককে নিতে হবে। জি, যদি ইমামের অসুখ হয়, যদি 2 লাখ টাকা লাগে, তে গ্রামের মানুষকে দিতে হবে। ইমামের বোর যদি অসুখ হয়, তে গ্রামের মানুষকে সে অসুখটাও টাকা তুলে ভালো করে দিতে হবে। আমরা করি কোনদিন? ইমাম খাইতে পারলে কি পারলে দেখা দরকার, নিজের পেটে ঢুকলে হলো, ঠিক না? আবার এক ওয়াক্ত যদি নামাজ কাজা করে দেয়, এই কোদিকে ছিলেন কেন বলেননি, ওরে বাবারে, মনে হচ্ছে 14 গোষ্ঠীর মনে হচ্ছে এমন ভুল করা করেছে যে ইমাম সরকার বাতিল দিয়েছে। আছে না কেউ? তাহলে বাবা নামাজ পড়বেন, ইমামদেরকে ভালোবাসবেন, নামাজ পড়বেন সঠিকভাবে, সঠিক রাস্তা চলাবেন। বেরাসান যাই হোক, একবার দূর পড়ুন, একটা দুটা নাত পড়বো, দেখেন বিস্কুট চা আসছে, একটু চড়াচড় খেয়ে নেবেন, আবার একটু ওয়াজ করে ইনশাল্লাহ শেষ করে দেবো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান
সাফিয়ানা মোহাম্মদ বলছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। এটা আমার সাথে সাথে বলতে হবে, বলবেন তো? একটু বলবেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, এইটুকু আমার সাথে সাথে আপনাদেরকে পড়তে হবে, বলবেন তো? জি বলেন, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগবো গায় পাইলে নিরা, জোরে জোরে, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, জোরে বলেন দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী। আটো জোরে বলে না, আল্লাহ খুশি হবে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। গভীর রাতে শুয়ে থাকি ও গো নবী দেখা দাও একদিন, মনের ভিতর জ্বালায় আছে, মনের ভিতর জ্বালায় আছে, যাব সোনার মদিনা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে কানু সুবহানাল্লাহ। নবী আছেন মদিনাতে, জোরে বলেন নবী আছেন মদিনাতে, দেখতে পাই কুল কায়নাতে, জোরে বলেন নবী আছেন মদিনাতে, দেখতে পাই কুল কায়নাতে। খোদাই আমার পাওয়ার দিল, খোদাই আমার পাওয়ার দিল, আমার নবীকে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, জোরে বলেন দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই, জোরে জোরে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে কানু সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার নবীজির কাঁধে বাবা উঠে গেছে, বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও গো নবীজি আপনি সিজদা থেকে মাথা মোবারক তুলবেন না। আল্লাহ বলছে, বলছে নবী গো আপনি মাথা মোবারক তুলবেন না, যদি উঠে যান ইমাম হুসাইন পড়ে যাবে, ব্যথা পাবে। জোরে বলেন। কিছুক্ষণ পরে বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা
কান থেকে নেমে গেছে বাবাজি। নেমে যাওয়ার পরে নবী আমার উঠলেন। এদিকে নবী হযরত ইমামে হোসেন এক পা দুপা করে বাবাজি মার কাছে যেতে লেগেছে। যাবার পরে বলছে, মা গো মা, আজকে নানাজির কাঁধে আমি উঠে গেছিলাম, নানা সেজদাতে ছিল, আমি কাঁধের উপর উঠে গেছিলাম। এদিকে বেরাদুল ইসলাম মার সঙ্গে বাবা কথা বলতেছে ইমামে হোসেন, খাতুনে জান্নাতের সঙ্গে কথা বলে ইমামে হোসেন। এদিকে বাবাজি নবী আমার সালাম ফিরালেন, ডানে বামে সালাম ফিরিয়ে সালাম যখন বাবা ফিরানো, এদিকে সাহাবীরা বলতো, গো নবীজি আপনার কি ওহী নাজিল হচ্ছিল গো নবী? আমার নবী বলতেছে, বলে না না, আমার কাঁধেতে ইমাম হোসেন চলে গেছিল। তখন সাহাবীরা বলছে, গো নবীজি ইমাম হোসেন আপনার কাঁধে চড়ে গেছিল, ও গো নবীজি কবার সুবহানা রাব্বিয়াল আলা পড়েছেন? আমার নবী বলতেছে, ও গো সাহাবীরা তোমরা শুনে নাও, ইমাম হোসেন যখন আমার কাঁধে উঠেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা সাজাও দিয়ে দিয়েছে। বলে কি সাজাও? বলে আমি সেজদাতে সুবহান রাব্বিয়াল আলা একবার নয় দুবার নয় ৭২ বার পড়েছি। যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে, এজিদের লোকেরা, ইবনে জিয়াদের লোকেরা তারা কি করবে? শরীরে একটা নাই দুটো নয় ৭২টা তীরশন মারবে। আল্লাহ দিয়ে দিয়েছে। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সোনামানিকেরাও টুক 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 করে আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতের কাছে যায়। এদিকে ইমাম হোসেন খাতুনে জান্নাতকে বলছে, মা গো আজকে নানাজির কাঁধে চড়ে খুব মজা লেগেছে। মা ফাতেমা যেমন বাবা চড় তুলতে যাবে কি, আমার নবী বলছে, বেটি ফাতেমা দাঁড়াও, ইমাম হোসেনের গালে চড় তুলো নাও। বলে, আব্বা গো আপনার কাঁধে কেন তুল উঠে গেছে? এটা তো বড় বেয়াদবি। আমার নবী বলছে, গো বেটি ফাতেমা, ইমাম হোসেন যখন আমার কাঁধে উঠেছে কারবালার ময়দানে, তোমার বেটা ইমাম হোসেনের ৭২টা তীরশন মারবে জিদের। ও বেটি ফাতেমা তোমাকে কোনো সাজা দেওয়ার দরকার নাই। এদিকে খাতুনে জান্নাত ইমাম হোসেনকে যখন সিনাতে লাগায়া নিয়েছে রে বাবা, ইমাম হোসেনও কান্না করতেছে, খাতুনে জান্নাত কান্না করছে, বেটা গো, ও গো বেটা তোমাকে চড় তুলেছি, বড় আঘাত করেছি বেটা, তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা ৭২টা তীরশন লাগা করতে দিয়েছে। বলো বেটা দুঃখ করো না, কষ্ট করো না। আমার নবী বলতেছে, বেটি ফাতেমা কান্না করো না, কান্না করো না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এই কথা যখন বলাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো আব্বা গো, ও গো আব্বা জান, আমার বেটা ইমাম হোসেনকে আব্বা গো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। এ বাবা যে মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, এইরকম ভাবে বাবা দিন যাই রাত আছে রে বাবা। এদিকে আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবাজি কথা বলার পরে আমার নবীজি বলতেছে, বলো গো বেটি ফাতেমা, ইনি হলো নওয়াজের রাসূল। আমার নবী মুস্তাফা কি করলেন? ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি কাঁধের উপর তুলে নিল। কাঁধের উপর তুলে নিয়ে বাবা সোনা মানিকেরাও বাড়ি যেতে লাগলো। বাড়িতে গিয়ে বাবা আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজির দুই কাঁধেতে ইমাম হাসান ইমাম হোসেন চড়ে আছে আমার নবী মুস্তাফার কাঁধের উপরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, একদিন বেরাদার এরকম ভাবে দিন জারাত আছে, যখন ইমাম হাসান ইমাম হোসেনের বয়স যখন বাবা 7 বছর হলো। কত? 7। আরো ছিল বাবা, 3 দিনও কতটুকু বলবো, একটু আগে গেলিলাম। যখন বাবা 7 বছর হলো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, মা গো, ও মা জাননী, মা আপনার কাছে একটাই আবেদন করব মা, এই যে পবিত্র রমজান মাস আসছে গো মা, তবে এই রমজান মাস আমরা কি সঠিকভাবে রোজা রাখতে পারবো মা? খাতুনে জান্নাত বলছে, বেটারা তোমরা সকলে তোমাদের 2 ভাইকে রোজা রাখতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই খাতুনে জান্নাত নিজের বেটাদেরকে শিক্ষা দিত, আর এখনকার মায়েরা বেটা বেটিদেরকে শিক্ষা দেয় মোবাইল লেখান না কর।
কি গো ঠিক না? এখন কোন বাচ্চা যদি কান্না করে তো মা ধরেছে বাবা যে মোবাইল, বলে কান্না করিস না, এই মোবাইল লে আর শফিকের ভিডিও দেখ, মোবাইল লে আর কার্টুন দেখ। বাচ্চা বাচ্চা মোবাইল, বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা কিভাবে ভিডিও বের করতে হবে সেটাই শিখেছে গো। হ্যাঁ, কি বলবো আপনাদেরকে। তাহলে বাবাজি আপনাদেরকে বলি, মা ছেলে পিলে মানুষ হয় মায়ের কাছে, বাবার কাছে নয়, নাকি বলছেন? বাবাতে বাবাজি একবার সকালে বাড়ালো কাজের জন্য, আবার সন্ধ্যেবেলা আসলো, তো বাপ মায়ের কর্তব্য দায়িত্ব হলো বেটা বিটিকে সঠিকভাবে মানুষ করা। এখন বিটিকে ছোটবেলাতে লালন শেখাচ্ছে, বিটিকে লালন শেখাচ্ছে, কেননা আমার মা তো ছোটবেলাতে ড্যান্সার ছিল, লোকের সামনে লাজতো আর বিটিকে ড্যান্সার বানাবে। আল্লাহ বলছে কবরে আসো, সেই দিন তুমি বুঝতে পারবা কেন দুনিয়াতে খারাপ কাজ করেছিলাম। বাবা ইমাম হাসান ইমাম হোসাইন সব সময় শিক্ষা দিতেন খাতুনে জান্নাত, জোরে বলো সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মা বোনেরা বেটা বেটিকে শিক্ষা দেয় কেমন, বেটা এই তো রমজান মাস আসছে, চল পুকুরে মাছ চুরি করে লিয়ে, বেটা চল অমুক জিনিসটা চুরি করে লিয়ে, এটা লিয়ে সেটা লিয়ে, এই বাবা চুরি শিখাচ্ছে, শিখাচ্ছে না শিখাচ্ছে না? তো বাবা যে মুসলমান সোনা মানিক, আসুন আপনাদেরকে বলতে চাই, বেটা বেটিদেরকে সঠিকভাবে মানুষ করুন, মরার পরে আপনিও জান্নাতে, আপনার বেটাও জান্নাতে, বিটিও জান্নাতে, জোরে বলেন। একজন মহিলা কি করে জানেন? একজন মহিলা বাবা যে মুসলমান, একটা ছেলে গেলে খতম পড়তে যায়, ফুল খতম হয় না, হয় না? হ্যাঁ, তো মহিলা দেখবেন যার বেটা বেটি থাকে বাইন্ধে লিয়ে যাচ্ছে, তো করে তোর বেটাকে নিয়ে গেছে একটা মহিলা, তো বেটাটা বলছে মা মই দেবো। আচ্ছা ভাষাটা ভালো লাগছে আপনাকে, জি এটা কেমন লাগছে না? মা বলছে এই বেটা দেখ শুন, তুই এতগুলো লোকের সামনে মুই দেবো করছিস কিসের লেগে? এখানে শোন, তোর যখন পেশাব চাপাবে তখন তুই বলবি যে মা আমি গান গাহাবো, আমি বুঝা যাবো, তোকে পেশাব ফিরে চলে আসবো। ঠিক আছে মা, তাই হবে। বাচ্চা ছেলেকে শিখে ছোটবেলায় হ্যাঁ শিক্ষা দিয়েছে। 3 বছর পরে কিন্তু বাবা ওই বাচ্চা ছেলের আব্বা সৌদি আরবে ছিল, বাড়িতে এসেছে, আর সেই দিনই বাবাজি পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, এটা ওদের বাড়ি, এটা মরার বাড়ি। তো বিবিতে হচ্ছে হ্যাঁ গো স্বামী 3 বছর পর আসলেন, একটু শুকুর দুকুর গল্প খাইতে, ভালো কি মন্দ তাতে হলো না, তা এক কাজ করেন, আমার বেটা কালে রাত্রে বেলা শোন আমি একটু মরার বাড়িতে যাব। আর বুঝতেই পারছেন কোন জায়গাতে মানুষ যদি মারা যায়, কোথা গো খালা, লাইন ধরে রয়েছে সবাই, কোথা গো খালা, বুঝে এই অমুক জনা মারা গেছে, হ্যাঁ তাই মরা দেখতে যাচ্ছি। মায়েরা শুধু মরা দেখতে যায়, জিন্দা দেখে না, ঠিক না? কোথা গো খালা, তো বলে ওখানে কার বেটা হয়েছে আধা গোল্লা দেখতে যাচ্ছে। তো বাবা যে মুসলমান, তো বিবিটা বলছে স্বামী গো বেটা খেলে রাত্রে বেলা থাকেন, আমি পাশের বাড়িতে মানুষটা মারা গেছে, একটু পাশে যা বসি গে। ঠিক আছে যাবি তো যা। বাপ বেটা কিন্তু বিছানা রাত্রে বেলা শুয়ে আছে, বেটাতে বলছে আব্বা গান গাহাবো, বেটাতে বলছে আব্বা গান গাও, পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, গান গাবে, গান গাও, চুপ তো চুপ। বাচ্চা ছেলে তো আবার একটুখানি শুয়ে গেছে, আবার কিছু কমে আব্বা গান, তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আর তুই গান গাহাবি মানে, চুপ যাও শো। বাচ্চা ছেলে তো আবার শুয়ে গেছে, আবার কিছুক্ষণ পর বলছে আব্বা গান গাহাবো, এই তো সাজালো সহ্য করা গেল না। এই তোর যখন এত গান গাওয়ার শখ, আমার কানে কানে গাহা যেন লোকজন যেন শুনতে না পায়, বুঝতে পারলেন? যখন এ কথা যখন বলা, তো বাচ্চা ছেলে কি বুঝবে, চেন খুলে পুরুত করে বাপের কানে কানে দিতে লেগেছে যে কি ব্যাপার রে বেটা রে, তুই যে বলি যে গান শোনো, তোর গরম গরম গান কেন? আব্বা তুমি জানো না এটা তোমার গরম গরম গান? সকালবেলা বিবি তোর বেটাকে কি শিখাচ্ছি বল। তো বিবি বলছে স্বামীকে ভুলে গেছে আপনাকে বলতে গো, আমার বেটাকে গান শিখেছে, পেশাব করলে পরে গান করবে। হ্যাঁ স্বামী গো বেটাকে খতম করতে নিয়ে যায়, তো বেটা বলে যে মা মুই দেবো, তার লোকে বলেছে এই কথাটা বলিস না, তোর যখন পেশাব চাপবে তখন বলেছে মা গান গাহাবো, ওই ছোটবেলার উপর থাকিয়ে গেছে, কি করবো? একটা কথা বলি মাগো, বাচ্চাদের মন থাকে ছোটবেলাতে কাদার মতো নরম, বেটাকে যদি বলো নামাজ পড়ো নামাজ পড়বে, বেটিকে যদি বলো কোরআন পড়ো কোরআন পড়বে, আর 12-13 বছর হলে পরে যদি বেটি নামাজ পড়ো যাবে, ইটের মতো শক্ত হবে দিল। তাই মা ছোটবেলা থেকে ছেলেদেরকে ঠিকভাবে মানুষ করুন, সেটাই ছোটবেলাতে বাচ্চাদেরকে যেটা শিক্ষা দিবেন সেটাই শিখবে, শিখবে না? জি বিরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে
সঠিক রাস্তা চলা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহ আমিন। বাবা যে যাই হোক একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ হরদম জবান মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাত বলছো গো বেটারা, আজকে রাত্রে বেলাতে তোমাদেরকে রোজা রাখতে হবে, সেহরি খেতে হবে, জোরে বলেন। আর আমাদের ঘরের মা বোনেরা বাচ্চারা যদি রমজান মাসে আসে, তারা বলে মা গো আমাকে ভোরবেলা তো তুলে দিয়ে আমি রোজা করব। তখন মা বলে বেটারা রোজা করিস না, দিন বেলা এত কড়া চলতেছে, আমরা তো আমাদের তো গলা শুকায়া যায়, তুই কেন রোজা করবি? ও মা জীবনে কথা বলবেন না, বেটা যদি বলে রোজা করবে বেটাকে তোলাবেন, কেননা ছোটবেলা থেকে যদি রোজা করার অভ্যাস থাকে মরা পর্যন্তই রোজা করবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরাও, রাতের বেলাতে বেটাদেরকে শিক্ষা দিচ্ছে, বেটারাও আজকে ভোর বেলাতে তোমাদেরকে সেহরি খেতে হবে, পবিত্র রমজান মাসের প্রথম রোজা, জোরে বলেন। যখন বাবা সেহরি খাওয়ার টাইম হয়েছে, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছেন, ইমাম হাসান ইমাম হোসেনকে ঘুম থেকে উঠিয়েছে, উঠিয়ে বাবা বলছো গো বেটারা চলো সেহরি খেতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন বিছানা থেকে উঠে বাবা সেহরি খাওয়ার জন্য বসেছে। বাবাজি ভারী খাবার নাই, খেজুর আর পানি। কি বললাম, আমরা ভোরবেলাতে কি খাই? ভাত খাই না। আর ইমাম হাসান ইমাম হোসেন খাতুনে জান্নাত হযরত আলী তিনারা খেজুর আর পানি খেয়ে রোজা করছে, জোরে বলেন। খেজুর আর পানি খেয়ে বাবা যখন রোজা ধরা হলো, সারা দিন মান যখন চলে গেল, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো মা জননী আমাদের এখন ইফতার কি হবে বলো না। খাতুনে জান্নাত বলছে বেটারাও আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে যেটা দিয়ে ইফতার করবে সেটাই দিয়ে ইফতার করব, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, যখন বাবা মাগরিবের নামাজের টাইম হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনের সামনে আবারও বাবা খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন কেঁদে কেঁদে বলছে মা গো ও মা আমাদের কি আর ভারী খাবার হবে না, আমাদের কি আর ফলমূল হবে না গো মা। খাতুনে জান্নাত চোখের পানি ফেলে বলছে বেটারাও একটু সবর করো গো বেটাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলে আমি সবরকারীর সঙ্গে থাকি, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবাজি কথা বলা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটারা তোমরা এবার ইফতার করে নাও, আল্লাহ আমাদেরকে ভালো ফলমূল দেবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি একটা রোজা পার হয়ে গেল, আমার দ্বিতীয় রোজাতে বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি বেটাদেরকে বলতেছে ওগো বেটারা তোমরা তাড়াতাড়ি করে উঠে যাও, উঠে যাওয়ার পরে সেহরি খেয়ে নাও। বাবা ওঠা হলো, উঠানোর পরে বাবা আবার বাবাজি খেজুর আর পানি। কি বললাম, দ্বিতীয় দিন খেজুর পানি, প্রথম দিন এটা কথা বলেন না গো, খেজুর পানি। ও মা গো মা আমাদের তো ভারী খাবার নাই গো মা জাননি, আজকে কি খেজুর আর পানি খেয়ে কি ইফতার করতে হবে নাকি মা? খাতুনে জান্নাত বলছে বেটারা
ওগো বেটারা তবে শুনে নাও একটু সবর করো, আল্লাহ সবরকারীর সঙ্গে থাকে। জোর বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন বাবা রোজা যখন খেজুর পানি কে রেখলেন বাবা, সারা দিন মান যখন আপনার চলে গেল, সারা দিন মান যাওয়ার পরে বেরাদের ইসলাম মাদের সামানিকেরাও যখন বাবা সন্ধ্যা হয়ে গেল, মাকে বলছে মা গো আজকে আমাদের কি ইফতার হবে বলুন না। তখন বলতেছি বলো বেটারা আজকে আল্লাহ আমাদেরকে যেটা দিবে সেটাই হবে। জোর বলেন সেটাই হবে। আবার বাবা সন্ধ্যা যখন নেমে আসলো, আবার বাবা জি খেজুর আর পানি, এত কষ্ট করে রোজা করেছে। আর আমরা বাবাজি এইরকম মানুষ হয়ে গেছি, রমজান মাস আসলে পরে বাহানা শুরু করি, পেটে গ্যাস, পেটে অম্বল, বলে খিদার জ্বালা সহ্য করতে পারি না। এ কথা গেলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলিয়ে শুনবে গো। দুবেলা না খাও কোনো গুনাহ নাই, এক ওয়াক্ত যদি নামাজ কাজা করো তাহলে তুমি গুনাহগার হয়ে গেলে, নাকি বলছেন বাবা? যে মুসলমান ভাইয়েরও হে সোনা মানিকেরও, দ্বিতীয় দিন যখন বাবা পার হয়ে গেল রে বাবা, সোনা মানিকেরও দ্বিতীয় দিন যখন পার হয়ে গেল, আবার বাবা 3 রোজাতে আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে বেটারা তোমরা তাড়াতাড়ি থেকে বিছানা থেকে উঠে যাও, তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে যাও। যখন বাবা এই কথা বলার পরে ইমাম হাসান ইমাম হোসাইন যখন বাবা বিছানা থেকে উঠে গিয়ে বলছো গো মা জননী মাও, আপনার কাছে একটা আবেদন করব গো মাও, আজকে আমাদের কি সেহরি রান্না করেছে বলুন? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানেকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো আমার বেটারাও আজকে হলো খেজুর আর পানি। যখন বাবা যে কথা বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানেকেরাও খেজুর পানি কে বাবা 3টা রোজা রাখলেন। জোর বলেন এই কি ব্যাপার, এদিকে মন দিচ্ছেন? 3 দিন কি করলেন? 3 দিন কি করলেন? খেজুর আর পানি, হ্যাঁ খেজুর আর পানি খেয়ে রোজা ধরলেন। 3 নম্বর রোজাতে বাবা সারাদিন মান চলে গেল। সারাদিন মান যখন বাবা চলে যাও, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম এ সোনা মানিকেরাও ও মা খালো শুনে যান, রাতের বেলায় মা জননী যখন আসরের নামাজ যখন হয়ে গেছে, খাতুনে জান্নাতকে বলছে মা গো ও মা দেখো না কার কতজন বাচ্চা ছেলের বাপেরও তারা কত ফলমূল কিনে নিয়ে যায়, ও গো মা আমরা কি ফলমূল খেতে পাবো না গো মা? ও মা আমরা তো প্রায় 2 দিন ধরে খেজুর পানি কে রোজা করে আসতেছি। খাতুনে জান্নাত বলছে বেটারা চিন্তা করো না, এই কারণে জানলে বেটা গো একটু সবর করো, আল্লাহ ঠিক দেবে, আল্লাহ ঠিক দেবে। বেরাদার যখন বাবা এই কথা বলার পরে সন্ধ্যা হয়ে গেল, খাতুনে জান্নাত যাই নামাজ নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহকে দোয়া করলো, আল্লাহ তুমি হচ্ছে রহমান দয়ালু, আমার বেটাদের জন্য জান্নাতি খাবার তৈয়ার করে দাও। জোরে বলেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা কথা বলো, অনেকগুলি খাবার বাবাজি সোনা মানিকের যখন আপনার জান্নাতি খাবার মা ফাতেমার বাড়িতে বাবা হাজির, যখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে গো মা আজকে কি ইফতার খাবো? বেটারা আল্লাহ তোমাদেরকে যেটা খাবে সেটাই তোমরা খাবো। যখন বাবা বসে গেছে, এত সুন্দর বাবা জান্নাতি ফল ইমাম হাসান ইমাম হোসাইন বাবাজি দেখে যেন আনন্দ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা এতগুলি ফল পেলেন কোথা থেকে? খাতুনে জান্নাত বলছে বেটারা এই ফল কোন দুনিয়ার কোন ফল নয়, ও গো বেটা এই ফল গুলো হলো জান্নাতি ফল। জোরে বলুন সুবহানাল্লাহ।
ফলগুলো কি? জান্নাতি ফল। বাবা যে মুসলমান সোনা মানিক ইমাম হাসান ইমাম হুসেন বলছে, মা গো মা, আমরা এই রমজান মাসে 30টাই রোজা রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটা শোনো, তোমাদের মতো যে সমস্ত ছেলেরা চলবে তারাও হবে জান্নাতি জান্নাতি। জোরে বলেন। তাই বাবা নিজের নিজের ছেলেদেরকে মানুষ করুন, নিজের নিজের ছেলেদেরকে কোরআন শিক্ষা দেন, নিজের নিজের বিটিদেরকে কোরআন শিক্ষা দেন, নিজের নিজের ছেলেদেরকে নামাজ শিক্ষা দেন। আর নামাজ পড়বে তো পড়বে কেমন করে? বাপ পড়ে না নামাজ, ছেলে কি করে নামাজি হয়? কি গো? আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, ওয়ারাহারি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়ারাহারি হুজুরকে চিনেন না? চিনেন না? জি, তিনার উরুসে জান কি জান না? তাই বলতেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন ফল ধরবে। ঠিক না? তেমন ফল ধরবে। এ সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা, মা যদি নামাজি হয় বেটি নামাজি হবে, মা যদি পর্দাবালি হয় বেটি পর্দাবালি হবে, মা যদি কোরআন পড়ে বেটিও কোরআন পড়বে, মা যদি পর্দা করে বেটিও পর্দা করবে, মা যদি ভালো পথে চলে বেটিও ভালো পথে চলবে, মা যদি সিরিয়াল দেখে বেটিও সিরিয়াল দেখবে। কি গো? বাবা যদি নামাজি হয় বেটি নামাজি হবে, বাবা যদি নামাজি হয় বেটা নামাজি হবে, বাবা যদি আপনার কিনা কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে, বাবা যদি সঠিক পথে চলে বেটাও সঠিক পথে চলবে। তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। বাবাজি তাই আপনার